আজকে একটা 5 জিবি স্টিয়ারিং এসেছে, এটাকে রিপেয়ারিং করতে হবে। দেখতে পাচ্ছ এইদিকে কি আছে, এইদিকে বলছেন টেরা আছে, অ্যাক্সিডেন্টাল মাল আছে। এইটা এখন খুলতে হবে, খুলে দেখতে হবে এর প্রবলেম কি আছে। দেখা যাক। এইভাবে প্রথমে ওপর দিকেরটা খুলবে, খুলে নতুন মডেল আছে সব কিছু সাইডে রাখতে হবে। গলি দেখতে পাচ্ছ, দেখতে অনেকটা ন্যাক্সনের মতন, কিন্তু গলি পার্থক্য আছে, দেখতে পুরো ন্যাক্সনের মতন টাইডেন গলি। বলছেন গুনা থেকে টেরা হয়েছে। এইভাবে প্রপারলি খুলবে। স্ক্রুড্রাইভার দিয়ে প্রপারলি খুলবে। ওপর দিক থেকে দেখা যাচ্ছে জল ঢুকেছে, জল ঢুকে লাল হয়ে গেছে। তো বেলুটা খুলে চেক করা হবে। বেলু দেখতে পাচ্ছ ফাটা আছে, বেলু নতুন বেলু লাগাতে হবে। এইবার এইভাবে পেছন দিকেরটাও খুলতে হবে। টাইডেন খোলার সময় দেখে নেবে যেই দিকে নিচের দিকে লাগা থাকে, আর এইদিকে দেখবে যে যেখানে গলিতে আল লাগা থাকে ওইটা থাকে হলো রাইট। এই যে দেখো টারাগলি যত আছে নিচের দিকে যেটা থাকে ওটা এলটা লাগাবে, নাহলে স্টিয়ারিং লাগবে না। পরে নিচের দিকের ক্লিপটা খুলতে হবে। যে টাটা পাঞ্চের স্টিয়ারিং আছে, দেখতে পাচ্ছ পিছনে পুরো জল ঢুকেছে, জল ঢুকে পুরো একটা লাল হয়ে গেছে। ওই জন্য অনেকটা নেক্সনের মতন, কিন্তু নেক্সনের হাইট বেশি থাকে, এর হাইট একটু কম আছে। এরপর হলো স্টিয়ারিংটা বলছেন খুলতে হবে। এইভাবে এর কান আছে, কানের মধ্যে টাইট করবে, করে স্টিয়ারিংটা খুলবে। টাইট করার পর ওপরের বলজান এইদিকে খুলবে, আর ওই দিকের বলজান ওই দিকে খুলবে। কোথায় গেল প্রপারলি এইভাবে বলজানটা খুলে নেবে। বলজান হাফ করা কমপ্লিট। এবার এটা চেকিং হবে আর মালটা খুলবে। স্টিয়ারিংটা এখন হাফ হয়ে গেছে, দেখবো কি প্রবলেম আছে। ভেতরে তো জল ঢুকেছে বোঝা যাচ্ছে, কিন্তু এটা অ্যাক্সিডেন্টাল মাল আছে, এর জন্য এটা চেক করে দেখবো যে বডি চাল আছে নাকি। বডি তো টাল লাগছে না।
পুরো একদম জল ঢুকে গেছে পিছনে, সাথে দাতা ঠিক আছে। এই যে একটা মাল আছে পেছনে, বুসের সামনে পজিশন ঠিক আছে, পিছন পজিশনে মাল দেখে মনে হচ্ছে স্টিয়ারিংটা ফার্স্ট কোয়ালিটি হবে না, সেকেন্ড কোয়ালিটি মাল হবে এটা। এটাকে খোলার জন্য কি করব, প্রথমে ডাম্পার নাটে খুলবো। ডাম্পার নাট খুলে নিলাম, স্প্রিং দেখে বের করলাম, আর এলো ডাম্পার খুললাম। এবার হলো এটা পুরো এন্ডিং করব, এন্ডিং করে লাইনিং দেখে নেবো, কেন এর হলো ফুল মিনিং নেই। এর হলো এর লেভেল করব, লেভেল করে দেখে নেবো এটা কোন দিকে, এই যে এই মালটা আছে, এই মালটা এর উপর দিক করে সোজাসুজি বসবে, এই লাইনিং করে বসাতে হবে। প্রপারলি জোগান করে এটা খুলে নেবো। খুলে পিনিয়নটা বার করবো, পিনিয়ন বার করে দেখতে হচ্ছে পুরো সামনে পজিশন জল ঢুকেছে, পুরো গ্রিস খারাপ হয়ে গেছে, বিয়ারিংটা ঠিক আছে। এবার হলো এবার বুস্টার চেক করবো, বুস্টার কি রকম বুস লাগে। টিয়াগো এটা এটা পাঞ্চ আছে, পাঞ্চে ফার্স্ট টাইম খুলছি কি বুস আছে এখন আমি জানি না, আগে বুসটা চেকিং করতে হবে। চেকটা চেক করে নিচ্ছি, চেকটা কি কন্ডিশন আছে ভালোভাবে। সামনে পজিশন দাতা পজিশন ঠিক আছে, পেছন পজিশন রেস্ট আছে, এটা ভালোভাবে ওয়াশ করে বফিং করতে হবে, করলে নরম গরম স্টিয়ারিং সেকেন্ড কোয়ালিটি রেডি হবে। যেহেতু এটা স্টিয়ারিং এ পানি জল ঢুকেছে, এর জন্য ফুল বডির গ্রিস ক্লিন করতে হবে, ক্লিন না করলে স্টিয়ারিংটা সাকসেস হবে না, কেন স্টিয়ারিং এর পিছনে জল ঢোকা আছে। ভালোভাবে একদম এর গ্রিস একদম প্রপারলি পুরো একদম এ টু জেড একদম ফুল বডি ভেতরে একদম ধুয়ে ধায় ভালোভাবে গ্রিস ক্লিন করতে হবে, নাহলে এই গাড়ির স্টিয়ারিং লাস্টিং করবে না, কেন বডির ভেতরে জল আছে, এর জন্য প্রপার গ্রিস ক্লিন করতে হবে। দেখতে পাচ্ছ গ্রিসের অবস্থা, গ্রিসের জল ঢুকে কি অবস্থা।
এইবার এটা যাবে ওয়াশ হতে। মালটা ভালোভাবে ওয়াশ করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বডি পরিষ্কার করে ফেলেছি, বা ভেতরে ভালোভাবে একদম গ্রিস মিনিট পরিষ্কার করা হয়ে গেল। পাশে রেক পেনিয়ন পরিষ্কার করা হয়েছে। এবার রেকটাকে দেখবো, রেকটা দেখতে পাচ্ছি পেছনে পজিশন কতটা রেস্ট আছে, রেস্টটা পরিষ্কার করতে হবে। তার আগে গিয়ে স্টিয়ারিংটা ছিল অ্যাক্সিডেন্টাল, এর জন্য রেকটা টাই চেক করে নেবো। রেকটা টানলে এটা এখন এদিকটা পালিশ করতে হবে ভালোভাবে। এরপর 400 নম্বর দিয়ে পালিশ করে নেবো, কেন খসখসে ভাব হয়ে গেছে, এইভাবে নখ দিয়ে দেখবে আটকাচ্ছে। 400 নম্বরে না মারলে একটা পালিশ হবে না ঠিক মতন, আর বুশটা তাদের কেটে যাবে। মালটা প্রপারলি ওয়াশ হয়ে গেছে দেখতে পাচ্ছ, বডি থেকে শুরু করে সব। এখন মেন কাজ হলো এর ভেতরে বিয়ারিংটা ভালোভাবে চেক করা। কিন্তু দেখতে খোলার টাইমে ভিডিও দেখেছো এটা কিভাবে ভেতরে জল ঢুকেছিল, ভেতরে পুরো একদম ওয়াশ করতে হয়েছে। ভেতরে বিয়ারিংটাকেও করতে হবে, নাহলে আওয়াজ করবে ভেতরে বিয়ারিং এর জন্য। এর জন্য ভালোভাবে ভেতরে বিয়ারিংটাকে পরিষ্কার করতে হবে। টাটা পাঞ্চ স্টিয়ারিং ফিটিং করতে ভালোভাবে দেখতে হলে ফলো সাবস্ক্রাইব করে সাথে রাখবে লাইভ ভিডিও দেখার জন্য। এবার হলো এর বুশ লাগানো। এর বুশটা দেখে আমরা দেখতে পাচ্ছিল জল লেগে নরম ছিল। একটা সুইফট ডিজায়ারের রানি মডেল একটা 1 নম্বর বুশ নিয়ে নিলাম, অরিজিনাল যে একদম আয়না রেখের মাল। এর মধ্যে এখন এর এই লাগাবো, ওরিন লাগিয়ে নেবো। ঠিক আছে, এবার গ্রিসিং করে বুশটা বসিয়ে দেবো।
গ্রিসিং করে দেবো। একটা ভাপিং করে নিয়েছি, পেছনে কতটা রেড ছিল, যতটা পর্যন্ত করলে ভালো হবে অতটা ভাপিং করে নিয়েছি। এখন এটাকে গ্রিসিং করব। মেন কাজ হলো এখন ব্রেক থেকে বুস্টটা বের করা। হ্যাঁ, বুস্টটা বেরিয়ে গেছে। এখন কি করতে হবে, লেভেল মেপে লেভেল করতে হবে। ঠিক আছে, লেভেল করে দাতা মিলাতে হবে। বিয়ারিংটা চেক করতে হবে। বিয়ারিংটা একটা হালকা আওয়াজ করছে কিন্তু সাইড ফলস নেই। তাও আমি কি করবো, বিয়ারিংটা আমি চেঞ্জ করে নেবো। কেন, এটা 5 জিবি ইলেকট্রনিক স্টিয়ারিং আছে, এইটুকুনি আওয়াজের জন্য প্রবলেম করবে, এর জন্য বিয়ারিংটা চেঞ্জ করে নেবো। নাহলে এই আওয়াজটা থেকে যাবে। দেখতে পাচ্ছি কতটা আওয়াজ করছে। গ্রিসিং করলেও গ্রিস করলেও হালকা আওয়াজ থাকবে, এর জন্য আমি বিয়ারিংটা চেঞ্জ করে নেবো। এদিক থেকে ঠোকার বিয়ারিং যখন বসানোর সময় এটা দেখবে সোজা করে ঠুকবে, টেরা বাগা ঠুকবে না, তাহলে এর এই দিকটা খারাপ হয়ে যাবে। যতদূর এন্ডিং হবে না ততদূর ঠুকতে হবে। এরপর আবার হলো এই লকটা ভালোভাবে আবার বসিয়ে দেবো। প্রপার তারিকা সে যে কোনো গাড়ি রিপেয়ারিং করবে তো সাকসেস হবে। 5 জিবি হোক, টিয়াগো ইভি হোক, এখন ইভির জামানা এসেছে। ইভি একদম ভরে যাচ্ছে দিনকে দিন। ভালোভাবে বসিয়ে নেবে, বসিয়ে দেখে নেবে যে লকটা ভালো বসেছে নাকি। ঠিক আছে, বিয়ারিং চেঞ্জ হয়ে গেল। এইবার হলো গিয়ার করতে হবে, এটাকে ভালোভাবে গ্রিসিং করতে হবে। দেখে বিয়ারিংটা নতুন বিয়ারিং আছে, একবার এইভাবে গ্রিসটা দিয়ে ঘুরিয়ে দেবে যে গ্রিসটা ভালোভাবে বিয়ারিং এর মধ্যে চলে যায়। ঠিক আছে, এখন কি করতে হবে, এটা যে লাইনে মালটা ছিল ফিটিং করার যার সময় দেখেছিলাম কি লাইনে, এটা এমন উপর উপর ঠিক করে বসাতে হবে। কেন এই মিনিং পুরো মিনিং নেই, মিনিং কাটা মিনিং আছে। এর জন্য যেমন খোলার ভিডিওতে দেখেছিলাম, খোলার সময় দেখেছিলাম যে পেছন দিক সমান করে লাইনিং মিলাতে, এইভাবে লাইনিং মিলিয়ে নেবে, নাহলে স্টিয়ারিং ভালোভাবে বসবে না। এখন নিউ মডেল স্টিয়ারিং আছে, লাইন আউট করলে প্রবলেম হবে কি না হবে এখন এর রিকমেন্ড আসবে, তারপরে বোঝা যাবে। এর জন্য কি করবে,
যতটা পারবে লাইন মিলিয়ে বসানো। এবারে যোগান এইভাবে বসিয়ে নেবে। যে গাড়ির স্টিয়ারিং এর লাইন আউটের রিপোর্ট নেই, সেই লাইনের আমি লাইন আউট করতে বলবো না। পোলো এক্সপায়ার, ফোর্ড এক্সপায়ার এইসবের রিপেয়ারিং করে আমার লাইন আউট করে সাকসেস আছে, সেটা আমি লাইন আউট করার পরামর্শ দেবো, সাথে বলে দেবো যে মিস্ত্রি ভাইকে কিভাবে ফিটিং করলে এটা প্রবলেম হবে না। এর এখনো ফার্স্ট টাইম আছে, এখন জানো টাটা জেস্ট টিয়াগো লাইন আউট করলে এক সাইড টানার বিমারি আছে, এর জন্য লাইন লাইট করবো না। এরপর জাম্পার দিয়ে দিলাম, স্প্রিং দেবো, আর হলো এর নাট দেবো। নাটটা অ্যালুমিনিয়াম নাট আছে, দেখে নেবো ভালোভাবে যেন সোজা বসে, টেপার যেন ব্যাকাতেরা না যায়। এবার একটা 15 নম্বর গটি দিয়ে টাইট করে নেবো। তারপর এটা 15 নম্বর গতি দিয়ে টাইট করে নেবো, আর দেখবো প্রপার কোন অ্যাডজাস্টিং এ মালটা পারফেক্ট চলে। অ্যাডজাস্টিং টাইট করলাম, এখন এর আমি অ্যাডজাস্টিং চেক করব। বুঝতে পারছে কোনো ঝাটকা দিচ্ছে না, প্রপার ভাবে চলছে। এইভাবে প্রপার তারে আছে, সবকিছু স্টেরিং এর কাজ করলে কোনো প্রবলেম করবে না, আর সব গাড়ি স্টেরিং এ আপনার রিপেয়ারিং সাকসেস হবে। স্টিয়ারিং রিপেয়ারিং কমপ্লিট। এবার যাবে এটা হবে রং হবে, সাথে দেখতে পেরেছেন যে এক পাশে বলছেন দেখা ছিল, নতুন একটা বলছেন লেগে রং লেগে মালটা কমপ্লিট হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আপনার গাড়ি স্টিয়ারিং রিপেয়ারিং করার জন্য যে ভিডিওটাকে লাইক করে কমেন্টস করে বলবে কি গাড়ি স্টিয়ারিং রিপেয়ারিং করবে, আমি রিপ্লাই করে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো।